প্রজেক্ট, এই যে টমেটো লাগানো এই প্যাটার্নের। বড় বড় টমেটো আছে এখানে, ওপারে সব তরমুজ। আমি এখান থেকে অক্টোবরের 13 তারিখে এসে ভিডিও করেছিলাম বাড়িতে এসে। তখন টমেটো গাছে চারা ছিল উঠানে, সেই চারা থেকে এখন টমেটো হয়েছে এই যে। আর এখানে আগে ভেন্ডির প্রজেক্ট ছিল, এরকম ভেন্ডি ছিল, সেগুলো সব কেটে নষ্ট করে দিয়ে টমেটো লাগানো হয়েছে। আর ওপারে সব তরমুজের প্রজেক্ট, এই যে পুরো প্রজেক্ট ওই মাথা পর্যন্ত। আর এইদিকে এত দূর। এখন আজকে সব তরমুজ তোলা আছে, ওপাশে তরমুজ আছে। আমি ঘুরে যাচ্ছি, এই যে কি সুন্দর টমেটো ধরেছে। এ প্যাটার্নে লাগানো। ভেন্ডিগুলো আপাতত 2-1টা গাছ আছে। এটা মিষ্টি কুমড়ো গাছ। এই সবজি লাগানো আমার বাবার পেশা না, এটা নেশায় পরিণত হয়েছে। মানে পছন্দ করে, আর আমরা সবাই প্রসাদ ভুজি, নিরামিষ ভুজি, এই জন্য সবজিটা তো লাগে। তো এটা এখন অর্থকারী একটা ফসল হয়ে গেছে, কারণ এখানে কি সুন্দর পুঁই শাক, চারিদিকে কি সুন্দর সবুজ। এই যে ধান। তরমুজ হতে টাইম লাগে না। আমি এসেছিলাম অক্টোবরের 10 তারিখে ভিডিও করেছিলাম, আবার 1 মাস পরে এলাম। যে ভাগবত পাঠ আছে এক জায়গায়, খাজরা পিরোজপুর, তো ওখানে কালকে ভাগবত পাঠ করব। তো এটা পুরো টমেটোর লাগানো হয়েছে। ঘুরে যাচ্ছি, কয়টা সারি, 1টা 2টা 3টা 4টে সারি। তারপরে ওখানে আছে তরমুজ আজকে উঠে গেছে, 20 মণ তরমুজ তোলা হয়েছে। এখানে আমাদের জমিতে ধান লাগানো, ওখানে ওই মাথায় একটা প্রজেক্ট আছে। আগে আমাদের এই জমিটা ধান হতো না, এরকম ধান হতো কিন্তু ভালো হতো না, সেজন্য এই জমিটা আমার বাবা কেটে এই সবজির প্রজেক্ট করেছে। এর ভিতরে হচ্ছে যে তরমুজ এখনও আছে, তোলার পরেও আমি দেখাচ্ছি। এই যে তরমুজ দেখা যাচ্ছে, এগুলো ছোট, বড়গুলো সব তোলা হয়ে গেছে। যে এখান থেকেও দেখা যাচ্ছে তরমুজ। এ পাড়ে আছে, এবার এই পাড়টা ঘুরে ওপারে যাচ্ছি। তরমুজ গাছ বেশি বড় হওয়া লাগে না, আমাদের এই পুরো পাড়টা কিন্তু অনেক বড়। এই যে এই জমিতে আগে ধান হতো, কিন্তু ভালো ধান না হওয়ার কারণে আমার বাবা এই প্রজেক্টটা করেছে। সে তো হোমিওপ্যাথি ডাক্তার, তার পাশাপাশি এগুলো করার ফলে কী হয়েছে, আমাদের এলাকার মানুষের মধ্যে এই যে লবণ জলের ঘের করার একটা প্রবণতা চলে গেছে। সেজন্য এই এলাকা এখন লবণমুক্ত, সবাই শাকসবজি লাগাতে পারছে। একটা বাঁধা আছে দেখতে পাচ্ছি, এরকম সব তরমুজ বাঁধা ছিল, যেগুলো বড় সবগুলো এরকম শপিং ব্যাগ দিয়ে বাঁধা ছিল। তো আমি কিন্তু এই গাছগুলো দেখে গিয়েছিলাম, ঠিক অক্টোবরের 10 তারিখে ছবি তোলা ছিল। সর্বোচ্চ বড় হলে 10 মানে কি বলবো 100 গ্রাম বা 50 গ্রাম। আর এখানে একটা ঝালের প্রজেক্ট ছিল, কিন্তু ঝালগুলো আমার বাবা যত্ন করেনি। সুন্দর ঝাল ছিল। আমাদের এবছর সেই লঙ্কা কিনতে হয়নি, 80 টাকা করে পোয়া যে সময় বাজারে বিক্রি হয়েছে, এত দাম, কিন্তু আমাদের কারো ঝাল কিনতে হয়নি। কিন্তু বাবা ঝাল গাছের যত্ন করার টাইম পায়নি তরমুজের জন্য। ঝাল গাছ আছে নিজেদের জন্য চলে, কিন্তু এখন তো বিক্রি হচ্ছে না, এত অল্প ঝাল এখনও আছে গাছে।
সবথেকে বড় কথা, মন ভরে গেল দেখে, এত সুন্দর সবুজ। এটা আমার কাকার প্রজেক্ট, কিন্তু কাকা ভালোভাবে এগুলো চাষ করেনি এখনো। তরমুজ তো জলে পড়া দেখছি অনেকগুলো। আমি যাচ্ছি, এই যে পুরো বাড়ির থেকে আর এই যে বিরাট এই মাথা পর্যন্ত। ও সেই সুন্দর, ঝাল আছে। কত কেজি হয়েছে এখানে? এগুলো বড় হয়েছে? তত ভালো। এই যে এখানে তুলছে যে তরমুজ, তাও তো 1 কেজির নিচে না একটা। একটা সুন্দর গাছ দেখাচ্ছি, যাকে রোজেলা গাছ বলা হয়, আবার টককেওড়া, বিভিন্ন নামে কে চেনে। এটা সব থেকে একটা দামি চা হিসেবে ব্যবহার করা হয় বিদেশে। এর এই ফলটা শুকায়ে এটা চা তৈরি করে খাওয়া যায়, অনেক দামি, হিমোগ্লোবিনের খনি এতে।